হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমাদের হকাই জিও ইনফরমেটিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। এই যে ছবিটা দেখছেন, এটা 1790 সালের একটা আনুমানিক কলকাতার চিত্র। 1790 ব্রিটিশরা অনেক রকম ম্যাগনিফিসেন্ট স্ট্রাকচার্স বা যেটা ঐতিহ্যশালী এবং দৃষ্টিনন্দন অনেক স্থাপত্য তৈরি করেছে, কিন্তু এই স্থাপত্যতে একটা অনবদ্র সৃষ্টি হচ্ছে কলকাতা স্ট্র্যান্ড রোড। স্ট্র্যান্ড রোডটা তৈরি হয়েছিল লন্ডনের থেকে আনা মাটি দিয়ে, এবং সেটাই আমাদের এখানকার আলোচ্য বিষয়, যেটা গঙ্গার ধার বরাবর উত্তর কলকাতার সঙ্গে মধ্য কলকাতা এবং তার তৎসহ গঙ্গা তীরবর্তী যতগুলো পোর্ট ছিল সেই সমসাময়িক তাদেরকে সংযোগ করেছে। এটা তৎকালীন 1790 সাল কলকাতার একটা আনুমানিক চিত্র। এটা হকাই জিও ইনফরমেটিক্সের একটা গবেষণাভিত্তিক আলোচনা। সকলেই জানে যে স্ট্র্যান্ড রোড গঙ্গার তীরবর্তী অঞ্চল, যেটা পরবর্তীকালে কলকাতার নাম হয়। এটা কিন্তু লন্ডন কলকাতার যে তৎকালীন বাণিজ্য তরী ছিল, সে লন্ডন থেকে ফাঁকা বাণিজ্য তরী কলকাতা আসার পথে নানা ঝড়ঝঞ্ঝা এবং সমুদ্র ঢেউয়ের সামনে পড়তো। সেই জন্য ওরা লন্ডনের মাটি ভর্তি করে নিয়ে এসে এই চাঁদপাল ঘাট বা চন্দ্রপাল ঘাট, যেটা এখন চাঁদপাল ঘাট হিসাবে পরিচিত হয়েছে, সেখানে তারা মাটিগুলো ঢালতো। পরবর্তীকালে এই মাটি থেকেই কিন্তু স্ট্র্যান্ড রোড তৈরি হয়েছে। প্রত্যেকেই জানে এটা, যে এটা স্ট্র্যান্ড রোড তৈরি হয়েছে লন্ডনের মাটি দিয়ে, কিন্তু এটা কি কেউ বলতে পারবে যে ঠিক কত পরিমাণ জমি তৎকালীন কলকাতার মূল জমির সঙ্গে এই স্ট্র্যান্ড রোডের জমি কতটা যুক্ত হয়েছিল, তার পরিমাণ কতটা ছিল, সেটাই কিন্তু আমাদের আজকের স্টাডি। এটা হলো তৎকালীন কলকাতা স্ট্র্যান্ড রোডের একটা আনুমানিক চিত্র, যেখানে গঙ্গা তীরবর্তী প্রচুর ঘাট দেখা যাচ্ছে এবং তার পাশেই হচ্ছে স্ট্র্যান্ড রোড। আমরা তৎকালীন 1790 সালের একটি ম্যাপের 92 সালের একটি ম্যাপের সঙ্গে কলকাতার আধুনিক ম্যাপের এবং কলকাতার কর্পোরেশনের আন্ডারে যে ওয়ার্ড বাউন্ডারি আছে, সেই ওয়ার্ড বাউন্ডারির সঙ্গে কম্পারেটিভ একটা অর্থাৎ তুলনামূলক আলোচনা করে দেখব যে আজকের যে বাউন্ডারি আছে কলকাতা ওয়ার্ড বাউন্ডারি, তাতে গঙ্গার তীরবর্তী কয়েকটা ওয়ার্ডে কতটা জমি বেড়েছে ওই 1790-এর ম্যাপের তুলনায়। এটা একটা তুলনামূলক আলোচনা, এবং এর থেকে বোঝা যাবে যে কতটা জমি এই গঙ্গার তীরবর্তী অঞ্চলে এই মাটি দিয়ে বাড়ানো হয়েছে, যেটা লন্ডন থেকে আনা হয়েছিল। এবং আজকের ভ্যালুয়েশনে, আজকের মূল্যায়নে এটা বহু বহু কোটি টাকার একটা সম্পত্তি, কিন্তু ব্রিটিশরা সেই সময় যুক্ত করেছিল কলকাতার মূল ভূমির সঙ্গে। এটা 1790-এর একটি ম্যাপ, যার নাম প্ল্যান অফ ক্যালকাটা। এটা উইলিয়াম বেইলি পাবলিশড। এই হেস্ট জায়গাটা, যেটা ওই ম্যাপেতে জোড়া হয়েছে, এই জায়গাটাই কলকাতার তৎকালীন মূল জমির সঙ্গে লন্ডনের মাটি দিয়ে বাড়ানো হয়েছিল। এবং এই ভূমির টুকরোটুকু কিন্তু মাপ হিসাবে আমরা মেপে দেখেছি জিআইএস পদ্ধতিতে, যে 74,96,743.593 স্কোয়ার ফিট এরিয়া, এবং এর পেরিমিটার হলো 8.2297 কিলোমিটার। তো আজকে এই জমি যদি মূল্যায়ন করা যায়, এটা অসম্ভব অ্যামাউন্ট এই মূল্যায়ন হবে, কিন্তু তৎকালীন সময়ে আমরা এরপরে দেখাবো এই ম্যাপটির এই জমির ব্রিটিশরা যুক্ত করেছিল প্রায় পরিমাণ হচ্ছে 74,96,743.593 স্কোয়ার ফিট। এটা গঙ্গা এমব্যাঙ্কমেন্ট প্রজেক্ট মার্কুইস ওয়েটিসলির প্ল্যান অনুযায়ী তৈরি করা হয়েছিল।
এবং সেটাও ইংল্যান্ড থেকেই মাটি এনে করা হয়েছিল। তো একটা ভাবুন যে ব্রিটিশরা তাহলে কত মূল্যের একটা জমি তারা কিন্তু কলকাতায় অ্যাড করে দিয়েছিল। এই ম্যাপটার নাম প্ল্যান অফ ক্যালকাটা। এটা কমিশনার অফ পুলিশের পারমিশনে তৈরি করা হয়েছিল। তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মার্কুট তৈরি করেছিলেন 1784 এবং 85 সালে, এবং এটা পাবলিশড হয়েছিল উইলিয়াম বেলি দ্বারা 1792 সালে। এটা 1784 এবং 85 সালে লেফটেন্যান্ট কর্নেল মার্কুট তার সুপারভিশন এবং লেটার এটা পাবলিশড হয়েছিল উইলিয়াম বেলি দ্বারা 1792। আমরা যদি আজকের তিলোত্তমা কলকাতার ওয়ার্ড বাউন্ডারিগুলো দেখি, 19, 20, 21, 22 এবং 45 নিচে, এর বাউন্ডারির মাপ কিন্তু গঙ্গার দিকে কতটা আছে এটা আমরা ওই নীল রঙের বাউন্ডারি লাইন দিয়ে দেখানো। এটা ওয়ার্ড নাম্বার 20, 21, 22 এবং 45-এর সম্প্রতি যে কলকাতার এই ওয়ার্ডগুলোতে ওয়ার্ড বাউন্ডারি গঙ্গার দিকে কতটা সেটা নীল দাগ দিয়ে চিত্রিত আছে। আমরা যদি পুরনো কলকাতায় 1792-এর ম্যাপের সঙ্গে আজকের ম্যাপের তুলনা করি, তাহলে এই হ্যাস্ট চিত্রিত জায়গাটা, যেটার মাপ হচ্ছে 74,96,743.593 স্কোয়ার ফিট এরিয়া এবং 8.297 কিলোমিটার হচ্ছে এর পেরিমিটার এরিয়া। এই জায়গাটা পুরোপুরি যুক্ত হয়েছে পুরনো কলকাতার সঙ্গে, এবং এইটা বিস্তৃত আছে 20, 21, 22 এবং 45 এই ওয়ার্ডের মধ্যে। এই ওয়ার্ডেতেই জায়গাটা 1820 খ্রিস্টাব্দের পর যখন এটা মার্কুরিস ওয়েসলি স্লিপ প্ল্যানেতে স্ট্যান্ড রোড তৈরি হয় 1820-তে, তারপরে এই জায়গাটা বৃদ্ধি পায়। এটা পুরনো এখনকার বাউন্ডারি চিত্রটা কলকাতা ওয়ার্ডের যে বিভিন্ন বাউন্ডারি সীমানা নির্ধারিত আছে সেটা পুরনো ম্যাপের ওপর ফেলে দেখানো হয়েছে যে এই হ্যাস্ট লাইনটা কিন্তু হ্যাস্ট এরিয়াটা 1792-এর যে ম্যাপে কিন্তু ছিল না, 1820 পরে এই জায়গাটা বেরিয়েছে। এটা ফ্রেডরিক উইলিয়াম সিমসের তৈরি ম্যাপ 1847 থেকে 97 এই সময়ের কলকাতার মানচিত্র। তাতেও কিন্তু দেখা যাচ্ছে যে এই ল্যান্ডমাসটা বেড়ে গেছে, অর্থাৎ যেটা 1820 সালে স্ট্যান্ড রোড তৈরি হয়েছিল সেই ভূমির পর কিন্তু সেটা 1847-এর যে ম্যাপ 47 এবং থেকে 49 অবধি এই রিভার গঙ্গার যে ধারের ম্যাপ তাতে দেখা যাচ্ছে সেই ল্যান্ডমাসটা অলরেডি জুড়ে গেছে। আরেকবার পুরনো কলকাতার স্ট্যান্ড রোডের ছবিটা আনুমানিক একটা কল্পনা 1792 সালে কীরকম ছিল সেটা দেখালাম আপনাদের। কলকাতা সত্যিই তিলোত্তমা এবং ব্রিটিশরা তাকে সত্যিই সুন্দর করে গড়ে তুলেছেন। আপনারা উপভোগ করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।